ধারা সৃষ্টি করে ওই ভূখণ্ডকে 9টা দ্বীপ পরিণত করে পরিক্রমা করতে লাগলো। পুরাণে বর্ণনা আছে 9টা দ্বীপ নতুন দ্বীপ হলো বলে তাই নাম হয় নবদ্বীপ। বলে নবদ্বীপ ধাম নাকি? আর সেই নবদ্বীপে জন্মমুনি বাস করতেন। জন্মমুনির আশ্রমটাকেও ভাসিয়ে দিয়েছে, সেটা জন্মদ্বীপ। জন্মমুনি প্রধান্বিত হয়ে তিনি বললেন, আমার আশ্রম ভাসিয়ে দিল এই নদী, এক্ষুনি পান করে দেবো। বন্ধু সে পান করে নদীর জল শুকিয়ে দিল। এদিকে ভগীরথ বলেছে, কত কষ্ট করে গঙ্গাকে নিয়ে এলাম, আর একে পান করে নিয়ে নিশিবর, ওকে ছেড়ে দিন, আমার পূর্বপুরুষকে উদ্ধার করবো। তখন নিজের জানটাকে ছিঁড়ে গঙ্গাকে বার করে দিলে, তাই গঙ্গার নাম হয়ে গেল জাহ্নবী। বলিয়ে জাহ্নবী মাইয়া কি। ভগীরথ এনেছে বলে নাম হলো ভাগীরথী। বলিয়ে ভাগীরথী মাইয়া কি। এমন ভাবে গঙ্গা সেদিন থেকে আছে। এই ভূমিকে পবিত্র করতে গেলে গঙ্গা যমুনার দরকার, আর গঙ্গা না আসলে রামশ্যামও আসবে না। এই জন্য গঙ্গা আগে এসে গেল। তারপর ক্রমে ক্রমে এই বংশেই জন্মগ্রহণ করলেন সাক্ষাৎ রাজা সৌদাস। তার পুত্র অসমক ক্রমে ক্রমে এই বংশে জন্মগ্রহণ করলেন দীর্ঘবাদ খট্টাঙ্গ, যিনি দৈত্যদের বিরুদ্ধে দেবতাদের হয়ে যুদ্ধ করেছিলেন। এই খট্টাঙ্গের পুত্র হল দীর্ঘবাহু, তার পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজর পুত্র দশরথ। আর এই দশরথ সাক্ষাৎ পরব্রহ্মকে 4 স্বরূপে লাভ করলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। বলিয়ে দশরথ শ্রী মহারাজ কি জয়, আবার রামচন্দ্র ভগবান কি জয়, বলো পবন পুত্র হনুমান কি জয়, বলো সীতা মাইয়া কি জয়। ভগবান শ্রী রামচন্দ্র তিনি সীতাকে বিবাহ করেছিলেন, লক্ষ্মণ উর্মিলাকে বিবাহ করেছিলেন, ভরত মান্ডবীকে বিবাহ করেছিলেন, আর শত্রুঘ্ন সুতকীর্তিকে বিবাহ করেছিলেন। সীতার 2 পুত্র লব আর কুশ, আর উর্মিলার 2 পুত্র অঙ্গদ আর চিত্রকেতু, মান্ডবীর দক্ষ আর পুষ্কর, আর সুতকীর্তির সুবাহু এবং সুতোষেন। এইভাবে বংশবৃদ্ধি হয়েছিল। ভগবান শ্রী রামচন্দ্র যিনি পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাস গিয়েছিলেন। বনবাস কালে দণ্ডকারণ্যের সাধুরা যারা তপস্যা করতে বড় কষ্ট পাচ্ছিলেন, সেই দুষ্ট খড় আদি রাক্ষসদের নিধন করে তাদেরকে নিষ্কৃতি দিয়েছিলেন। আর ওই রাবণের ভগিনী যার নাম শূর্পণখা, সেই শূর্পণখার নাম কান কেটে তাকে চিহ্নিত করে